উম্মতে মুহাম্মাদি যে রসুল আরশে যায় আমাদেরকে বলে নাই, আরশে যায় বলে নাই, আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজীব বস্তু, আজীব তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার পাশে বয়ে উম্মত। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বল, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দে। তারপরও যদি আমার জাতি বসত, বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে? এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো? এরকম কাছে হব তো হব কবে? এরকম নিরিবিরি হব তো হব কবে? এরকম পরিবেশ হবে তো হবে আর কবে? এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে? এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিয়েছেন, আপনাকে আমাকে তো দেন নাই, কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় নিছেন। উম্মতকে বলেন না আরশে যায়া, ওই রাসূলের জন্য আমরা কতটুকু করলাম বলেন? বলেন, যিনি দুনিয়াতে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, কিছু না করতো এই উম্মত 5 ওয়াক্ত নামাজই করত। এই উম্মত কিছু না করতো, 4 মাস গুনাহ না করতো। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম আল্লাহ তো নিষেধ করছিলেন, ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাস উম্মতে মুহাম্মাদি নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না। 4 মাস যদি গুনাহ না করতো, 11 মাস যদি যা খুশি তা করতো, রমজানটা পুরো আল্লাহকে দিয়ে দিত, রমজানটা দিয়ে দিত। হায় হায়, পুরা রমজান না দিত, শেষ 5 রাত্র দিয়ে দিত, বেজর 5 রাত্র আল্লাহকে দিয়ে দিত। বেজর 5 রাত্র তো আল্লাহকে দেবে। সব পাইলেন কার কারণে? যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম, এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে। বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কতটুকু করলাম? আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দেব, কিন্তু বন্ধুরটা করবে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রাখি না, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত। আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না। নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন? আল্লাহ নিজেরটা মাফ করে দেবে, কিন্তু বন্ধুরটা না। বন্ধুর এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, এক জমানা আসবে আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মউত, জীবন ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাংলো ভালোবাসবে, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, মখলুকের ভালোবাসায় জান দিয়া দিবে, রক্তের বন্যা জড়ায়া দিবে, আল্লাহ ভুলে যাবে। তখনই আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে, আনা বারিদ্দু মিনহুম ওয়া হুম বুরাআ মিন্নি। ওই সময় আমি তোমাদের ধার ধারব না, আমি তোমাদের খেয়াল রাখবো না, তোমরাই রাখো না তো আমি রাখবো কেন? আজকে আল্লাহ রাসূল আমাদের থেকে খেয়াল উঠায় আনছে। শুধু চিৎকার এতটুক দিতেছেন যে উম্মতের হইলটা কি? চোর গেলে না বুদ্ধি হয়, এদের বুদ্ধি এখনো হয় না কেন? এরা ফিরা কেন আসে না? শুধু এতটুক বলতেছে,
কিন্তু আল্লাহ রসুল বলছে আমি তোমাদের দ্বার দাঁড়ব। আল্লাহ বলছে আমার বন্ধু যখন দ্বার দাঁড়বে না, তো আমিও তোমাদেরকে চোখের থেকে ফালাইয়া দিব। সাকাতাত মিন আইনিল্লাহ, আজকে আল্লাহর চোখের থেকে আমরা দূরে। আরেক জায়গায় আরো শক্ত বলছে ফাবুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি, যেখানে মনে চায় ওইখানে যে মরো, আমি তোমাকে ধারও ধরব। আজকে ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল শোয়া, আমি তো 15 বছর আগে ওই জমিন দেখে আসছি। ওদিয়ে খলিল ওইখানে, ওদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে শোয়া, ওদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম যেখানে শোয়া। 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে, যে মসজিদে মুসলমানদের প্রথম কেবলা। 1.25 লক্ষ নবীদের ক্যাপিটাল হলো ফিলিস্তিন। সামনে আসছেন, সবার রাজধানী ছিল ফিলিস্তিন। ওই জমিন যেটার ভিতরে বরকত, আল্লাহ নিজে বলতেছেন আরদাল্লাযী বারাকনা ফি, যার ভিতরে বরকত ঢালছেন আল্লাহ, যেখানে মুসলমানদের প্রথম কেবলা। এতগুলা নবী শাহিত আছে। শুআইব আলাইহিস সালাম, ইউসা বিন নূন, কয়জনের নাম বলবো আপনাদেরকে? আমি তো 15 বছর আগে দেখে আসছি। আমি তো মিডিয়া দেখে বলতেছি না, চোখে দেখে বলতেছি। ওই জমিন আজকে 90 দিন হইতে চলছে। ডেলি রাত্র 200-300 করে মারা যেতেছে। 21,000 22,000 লগভগ হয়ে গেছে। নিরীহ প্রাণ যাইতেছে। মনে হয় যেন কোনো দিকে কত দোয়াই তো হইতেছে, ঠিক না? কি দোয়া করেন না আপনারা? না করেন না? না ইমাম সাহেবরা জুমার দিন করে না? মাথার উপরে দোয়া যায় কই? আল্লাহ তো তাকায় দেখতেছেন না। আল্লাহ বলে দেখবো কেন? তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু, আগে এটা বলো। এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে, যে নবীজির কারণে পাইলাম কি, আমি কি করতেছি, আমি আমাকে প্রশ্ন, আমি কি করতেছি? আমি কি শুধু মুখে মুখে আসে, না আমি বাস্তবেও আসে? কি করতেছি, কতটুকু করতেছি? আজকে তো নির্যাতিত এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, একদিন চিৎকার দিয়া বলছে সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, একদিন আসবে আমার উম্মত সবকিছু বইলা আমি কি করছি, কি করতেছি, কি করব, আজকে বাইচা আছেন নবীজির কারণে। বিশ্বাস হয় না? কোরআনের আয়াত দিতেছি, বলছে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। তো বলছে বন্ধু কিভাবে করব? আপনি এদের মাঝে থাকবেন, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে? আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে? আরে আমাদের মধ্যখানে নাই, মদিনা মুনাওয়ারায় বা হায়াত রওজায় আতহারে আমাদের মধ্যেই তো আছে। সালাম দিলে ওইখানে দাঁড়ায়া সালামের জবাব দেয়, সামনে দাঁড়াইলে উম্মতকে চিনে। এই জন্যই তো বেঁচে আসি, নাইলে কবে সাইজ করে দিত। উম্মতের বিরুদ্ধে আল্লাহ নিজেরটা সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। বন্ধুরটা নিজেরটা সয়া নিবে, কিন্তু বন্ধুরটা সইবে না। আপনি জানেন না কেমন বন্ধু, আপনি জানেন না। একটা দিয়ে প্রমাণ নিতে পারেন। অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু, জমিনে রেখা কথা বলা চলবে না। তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে উঠে আসেন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আপনি বলবেন আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো। এটা হবে বন্ধুত্বের পরিচয়।